আসসালামু আলাইকুম। এই যে আশেপাশে বড় যে সব বিষ ফল মরে যাওয়ার কারণে আমরা আসছি আজকে বড় যে বিষ দিতে। কিছু ফল মরেছে, এই যে ফল একই রোগ, হাফ সব হাফ পচা রোগ। এই যে আমাদের বড় আমার আব্বা বড় যেগুলো ধরাচ্ছে পর ধরাচ্ছে। এই যে এগুলো সব ওগুলো ধরানো শেষ। বিষ দেবো। দেখেন বিষ কিভাবে স্প্রে করতে হয় আর কি কি বিষ দেবো তা আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করব। আজকে বড় যে বীজ দেবো, কি কি বীজ দেবো তা আপনারা দেখেন। এই যেটা হচ্ছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে 72 WP, এর ভিতরে যে মেটালেক্সিন 8% এবং মেনকোজেব 64%, এটা দিব আজকে। আর আরেকটা বীজ দিব, সেটা হচ্ছে রিভার্স। এই যে রিভার্স দেবো, এটা সিনজেন্টা কোম্পানির, এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির। দেখা যাক বড় যে পর মরা কমে যায় কিনা এবং এই বিষ প্রতিরোধ করতে পারে কিনা দেখি। এই গ্রিনল্যান্ড এটা পাউডার, এটা আগে বোতলে পানি দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে আছে পানি দিয়ে নিচ্ছি। খালি করে নিলাম ঝাঁকাতে যেন সুবিধা হয়। এবার এটা কেটে নিচ্ছি, ঢালতে যাই একটু বাইরে পড়েছে। এবার দিয়ে দেবো রিভার্স বিষ। রিভার্স দেওয়ার নিয়ম হচ্ছে 16 লিটারে 2 মুটকি। এই যেটা 16 লিটারে 2 মুটকি, তাহলে এটা হচ্ছে 20 লিটার আছে। দিব হচ্ছে 2 ফুল আর হাফ। এই যে গ্রিনল্যান্ড, এটা বোতলের অর্ধেক দিয়ে দেবো। বোতলের অর্ধেক দিব। বন্ধ করে দিই। ঘরে নেওয়ার সময় অবশ্যই একটু সাহায্য করতে হয়, নাইতে হয় না। অনেক 20 লিটার পানি, এটা এই যে মুখ দিয়ে বেড়াচ্ছে। ওই যে এটা জাম হয়ে যাওয়ার কারণে এমন হয়ে গেল। হম
বীজ দিতে গেলে ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়, কারণ এটা 20 লিটার পানি, কম করে 4 থেকে 5 ঢাম পানি লাগবে। ঘাড়ে প্রচন্ড আকারে ব্যথা হয়। এক লাইন এইভাবে 1 লাইন 2 লাইন করে সব শেষ হয়ে যাবে। এই যে 1টা 2টো 3টা মোটে সারগুলো সবই বীজটা হয়ে গেছে। পানি লোড করা হচ্ছে দ্বিতীয়বারের মতো। 2 মুঠ 8 লিটার পানি নিলাম। এবার 1 মুঠি রিভার্স নিব। এই যে আপনাদের দেখাই রিভার্সের কালারটা কেমন। কালার এটা মাইটে হলুদ। ঠিক গেল। এর আগে আপনাকে দিয়েছি। এটা ধরো। আর লাগবে? এই যে বীজ অর্ধেকের বেশি হয়ে গিয়েছে আজকে বীজ দিতে। এখান থেকে টিউবওয়েলটা আবার একটু দূরে, যার কারণে পানি আনতে একটু লেট হয়ে গেল। কৃষিকাজ করতে ভালোই লাগে, কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তাদের একমাত্র জীবিকা নির্ভর পথ ছিল কৃষি। সেই হিসাবে কৃষিকাজ ভালোই লাগে।
কৃষকের সব থেকে আনন্দের বিষয় যে ফসলের সজীবতা দেখে। যদি একজন কৃষক একটা ফসলের যে কোনো ফসল ভালোভাবে পরিচর্যা করে, তাহলে সে ফসলের যে বাড়ন্ত, যে সজীব, যে সতেজ চেহারা, এটা দেখে কৃষক খুবই খুশি হয় এবং তার পরিশ্রম যে সার্থক হয়েছে সেটা কৃষক উপলব্ধি করতে পারে। আলহামদুলিল্লাহ, বড় এসে আমি এবং আমার আব্বা সবাই খুশি, অনেক খুশি। আল্লাহ এখান থেকে আমাদের আরো ভালো রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন আমিন। এবং আপনারা যারা নতুন করে পানের বরজ করার চেষ্টা করছেন, তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকেন। এখানে